ঢাকা ১৭ আসন শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটি বাংলাদেশের রাজনীতির আসল স্নায়ু কেন্দ্র, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকদের বসবাস, যেখানে ক্ষমতার অলিন্দে তৈরি হয় আগামী দিনের গেম প্ল্যান। কিন্তু ক্ষমতার এই মূল কেন্দ্রবিন্দুতে, এই ভিআইপি আসনের মাটিতে এখন জন্ম নিয়েছে এক রক্তহীন করা রাজনৈতিক বাস্তবতা। কোনো মিছিল নেই, রাস্তা অবরোধ নেই, নেই কোনো জ্বালাও পোড়াও কিংবা স্লোগান। অথচ ক্ষমতার মসনদে বসে থাকা শীর্ষ নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে একটি সাধারণ প্লাস্টিকের কার্ড। হ্যাঁ, কোনো বুলেট বা ব্যালট নয়, স্রেফ একটি কার্ড কিভাবে রাষ্ট্রের হাজার কোটি টাকার বাজেট আর বিশাল প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। পুরো রাষ্ট্রযন্ত্র যখন নির্দিষ্ট ছকে চলছে, তখন পর্দার আড়ালে কে তৈরি করলেন এই অভাবনীয় নীল নকশা? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খাস তালুক হিসেবে পরিচিত এই ঢাকা ১৭ আসন, আর এখানেই তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান এমন এক অস্ত্র ব্যবহার করেছেন যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে এক ধাক্কায় লণ্ডভণ্ড করে দিয়েছে। তিনি কোনো মন্ত্রী নন, তার নেই কোনো সরকারি পদ, তবুও তিনি নিঃশব্দে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তা দেখে খোদ শাসক দলের শীর্ষ মহলে এখন নাস্তানাবুদ অবস্থা। কি এমন আছে ওই কার্ডে? কেন এই খালেদুজ্জামান কার্ড সাধারণ মানুষের কাছে রাতারাতি এত জনপ্রিয় আর ভয়ঙ্কর এক শক্তিতে পরিণত হলো? এর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার দিকে। সাধারণ মানুষ বছরের পর বছর ধরে দেখে এসেছে সরকারি ফ্যামিলি কার্ড বা ত্রাণের লাইনে দাঁড়ানো মানেই চরম অপমান। ঘন্টার পর ঘন্টা তপ্ত রোদে পুড়ে ঘাম ঝরিয়ে মাত্র ১ লিটার তেল বা ১ কেজি চিনির জন্য পুলিশের লাঠিচার্জ সহ্য করাটাই যেন এদেশের গরিব মানুষের নিয়তি। দুর্নীতির করাল গ্রাসে সরকারি ত্রাণ যখন সাধারণের হাতে পৌঁছানোর আগেই ফ্যাকাশে হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই দৃশ্যপটে হাজির হন ডাক্তার খালেদুজ্জামান। তিনি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে দাঁড় করিয়েছেন এক সমান্তরাল সিস্টেম। রাজনৈতিক বিশ্লেষকরা যাকে শুধু সমাজসেবা বলতে নারাজ, তাদের মতে এটি হলো রাষ্ট্রযন্ত্রের অক্ষমতাকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার এক সুনিপুণ রাজনৈতিক কৌশল। সদিচ্ছা থাকলে যে কোনো বিশৃঙ্খলা ছাড়াই মানুষের দুয়ারে দুয়ারে সেবা পৌঁছে দেওয়া যায়, তিনি তার প্রমাণ দিয়েছেন। ঈদের আগে বা যে কোনো উৎসবে আমরা সাধারণত কি দেখি? বড় বড় প্যান্ডেল করে শত শত ক্যামেরার ফ্ল্যাশের সামনে রাজনৈতিক নেতারা মানুষের হাতে নামমাত্র কিছু ত্রাণ তুলে দেন। ১ প্যাকেট সেমাই বা সামান্য কিছু চিনি দিয়েই তারা দায়িত্ব সারেন। কিন্তু ডাক্তার খালেদুজ্জামানের এই উদ্যোগ কোনো সাধারণ ত্রাণ বিতরণ ছিল না, এটি ছিল এক বিশাল মেগা প্যাকেজ। প্যাকেটের ভেতর যা ছিল তা একটি দরিদ্র পরিবারের পুরো ১ মাসের নিশ্চিন্ত অন্ন সংস্থান। রাষ্ট্র যেখানে একদিনের উৎসবের কথা ভেবে মানুষের হাতে সামান্য কিছু তুলে দেয়, সেখানে এই মাস্টার মাইন্ড ভেবেছেন মানুষের আগামী ৩০ দিনের ক্ষুধার কথা। পর্দার আড়ালের এই রোমাঞ্চকর রাজনৈতিক খেলা, এই নীরব যুদ্ধ সম্পর্কে আরও গভীরে যাওয়ার আগে একটি কথা বলে রাখি। রাজনীতি আর ক্ষমতার পেছনের এমন সব অজানা ও বিশ্লেষণধর্মী গল্প সবার আগে পেতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। চলুন আবার ফিরে যাই ঢাকা ১৭ আসনের সেই রুদ্ধশ্বাস রাজনৈতিক ময়দানে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, একজন ব্যক্তি কিভাবে সরকারি বাজেটে তোয়াক্কা না করে এত বড় কর্মযজ্ঞ সফল করলেন? খালেদুজ্জামান ভাই অনেক ভালো মানুষ, ঠিক আছে, মানুষ জামায়াতের ইসলামের পক্ষ থেকে উনি। যেখানে বিশাল প্রশাসন, পুলিশ আর আমলাতন্ত্র ব্যর্থ, সেখানে তার স্বেচ্ছাসেবকরা কিভাবে একটি পিঁপড়াকেও কষ্ট না দিয়ে ঘরে ঘরে এই ১ মাসের মেগা উপহার পৌঁছে দিল? এই নিখুঁত ডিসিপ্লিন কি শুধুই সাংগঠনিক দক্ষতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রাজনৈতিক লক্ষ্য? রাষ্ট্রের হাতে রয়েছে হাজার হাজার কোটি টাকার বাজেট, বিশাল প্রশাসনিক বাহিনী, তবুও সাধারণ মানুষের হাতে সামান্য একটু সাহায্য পৌঁছাতে গেলে কেন রাজপথে রক্ত ঝরে? কেন শত শত মানুষকে লাইনে দাঁড়িয়ে অপমানিত হতে হয়? ঠিক এই চরম অব্যবস্থাপনার বিপরীতে এক নির্জন নীল নকশা এঁকেছেন ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। তিনি শুধু মানুষকে খাবার দেননি, তিনি দিয়েছেন সম্মান। ঢাকা ১৭ আসনের ভাসানটেক বা অন্যান্য ঘিঞ্জি এলাকাগুলোতে যেখানে রাষ্ট্রের নজরে পৌঁছাতে মাসের পর মাস লেগে যায়, সেখানে তার টিম কোনো রাজনৈতিক শোডাউন বা গগন বিদারী স্লোগান ছাড়াই মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এই সম্মান কার্ড। রাজনৈতিক বিশ্লেষকরা যাকে বলছেন সফট পাওয়ার বা নরম শক্তির প্রয়োগ, এটি আক্ষরিক অর্থেই এক রক্তহীন করা মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার।
ভিআইপি আসনের মাটির নিচে এখন বইছে এক অদৃশ্য স্রোত, যা খোদ সরকার প্রধানের দুর্গ কাঁপিয়ে দিচ্ছে। যখন বিরোধী শিবিরের একজন প্রার্থী সরকারি কার্ডের বিকল্প হিসেবে নিজের ব্যক্তিগত ব্র্যান্ডিং প্রতিষ্ঠা করেন, তখন সেটি আর কেবল ত্রাণ বিতরণে সীমাবদ্ধ থাকে না, সেটি হয়ে ওঠে এক শক্তিশালী রাজনৈতিক মাস্টার স্ট্রোক। মানুষ এখন তুলনা করতে শিখেছে। তারা দেখছে সরকারের যে দায়িত্ব ছিল মানুষের মুখে হাসি ফোটানো, সেই দায়িত্ব এখন একজন ব্যক্তি নিজের পকেটের টাকায় পালন করছেন। এই তুলনাই হলো বর্তমান শাসক গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। আমাদের অনুসন্ধানী দল যখন সরজমিনে ভাসান টেক এলাকায় যায়, তখন খেটে খাওয়া মানুষের চোখে মুখে এক অদ্ভুত স্বস্তির ছাপ দেখা গেছে। কিন্তু এই স্বস্তির পেছনে লুকিয়ে ছিল এক রহস্যময় নিস্তব্ধতা। স্থানীয়রা জানিয়েছেন, খালেদুজ্জামানের স্বেচ্ছাসেবকরা কোনো ব্যানার ছাড়াই নীরবে কাজ করেছেন। কোনো সস্তা প্রচারণার ছাপ সেখানে ছিল না। প্রশাসন যেখানে লাঠি উঁচিয়েও লাইনে শৃঙ্খলা আনতে পারে না, সেখানে স্রেফ একটি সাংগঠনিক কাঠামো দিয়ে কিভাবে এই বিশাল কর্মযজ্ঞ সম্ভব হলো? সমাজবিজ্ঞানীরা বলছেন, এটি হলো মানুষের প্রতি নেতার এক অন্যরকম দায়বদ্ধতা। এটি কেবল একটি উপহার নয়, এটি সাধারণ ভোটারের মনে গেঁথে দেয়া এক গভীর বিশ্বাস। যিনি এমপি না হয়েও এতটা করতে পারেন, তিনি ক্ষমতায় এলে পুরো দেশের চেহারা জাদুর মতো বদলে দিতে বাধ্য। সাধারণ মানুষের মনে এখন এমনই একটি বার্তা স্থায়ীভাবে বসে গেছে। ঢাকা 17 আসনটি এখন আর শুধু একটি ভোট কেন্দ্র নেই, এটি পরিণত হয়েছে সম্মানের এক নীরব লড়াইয়ের ময়দানে। নিজের ঘরের ভেতর যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমন এক মানবিক কৌশলে সাধারণ মানুষের মন জয় করে নেন, তখন শাসক দলের শীর্ষ নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। এই একটি মাত্র উদ্যোগ পুরো আসনের ভোটারদের সাইকোলজিক্যাল ম্যাপিং বদলে দিয়েছে। এতদিন মানুষ জানতো রাষ্ট্রই একমাত্র দাতা, কিন্তু খালেদুজ্জামান কার্ড প্রমাণ করেছে ব্যক্তিগত উদ্যোগেও রাষ্ট্রের বিকল্পে দাঁড় করানো সম্ভব। এই সমান্তরাল সিস্টেম কি শেষ পর্যন্ত আগামী নির্বাচনে ব্যালট বক্সে কোনো নতুন বড় কোনো চমক দেখাবে? রাজনীতির ময়দানে যখন আদর্শের চেয়ে কৌশলের জয় জয়কার বেশি, তখন ঢাকা 17 আসনের এই নীরব যুদ্ধ আসলে কোন দিকে মোড় নেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এটি কি শুধুই নির্বাচনের আগে মানুষের মন ভোলানোর কৌশল, নাকি এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা? রাষ্ট্রের খোলস ভেঙে এক নতুন শক্তির এই আত্মপ্রকাশ কি পারবে প্রচলিত রাজনীতিকে বদলে দিতে? অসহায় তাদেরকে বেশি দেওয়া হয়েছে। ওনার উদ্যোগটা খুব ভালো, ওনার মানে সব শৃঙ্খলা খুব ভালো, দেওয়ার মানে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নাই। খালেদুজ্জামান ভাই অনেক ভালো মানুষ, ঠিক আছে, মানুষ জামায়াতের ইসলাম। এই সাইকোলজিক্যাল প্রেসার কুকার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কিভাবে বিস্ফোরিত হয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটি কথা নিশ্চিত, ঢাকা 17 আসনের এই গ্রাউন্ড রিয়েলিটি প্রমাণ করে দিয়েছে যে সদিচ্ছার নিখুঁত কৌশল থাকলে প্রশাসন ছাড়াও মানুষের মন জয় করা সম্ভব। দর্শক, রাজনীতির মাঠের এই সমীকরণ, ক্ষমতার এই নীরব লড়াই আর ভবিষ্যতের দিন বদলের এমন সব সূক্ষ্ম বিশ্লেষণ যদি আপনার চিন্তার খোরাক যোগায়, তবে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। বাংলাদেশের রাজনীতির ভেতরের খবর এবং আরও চমৎকার সব বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত দেখতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও সত্য গভীরের তথ্য আপনাদের সামনে তুলে আনতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সচেতন থাকবেন। ঈদ মুবারক।